আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আজকে চলে আসলাম ঢাকা গুলিস্তান বাইতুল মোকাররমের সামনে। এখান থেকে মতিঝিল যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করলাম। মামা বলল এখান থেকে নাকি মতিঝিল একেবারেই কাছে। এই হলো টিকিট কাউন্টার। এখানে আপনি যদি পারেন তাহলে এই মেশিনের মাধ্যমে টিকিট কাটবেন। এই যে আমি অলরেডি কেটে ফেলেছি, আমার কার্ডটা দেখেন, মানে খুবই ভালো লাগতেছে আমার কাছে। এখানে কার্ডটা লাগাবেন, লাগালে দরজাটা খুলবে। দরজাটা খুললে আপনি তারপরে সামনে আগাতে পারবেন। আর এটা দিয়ে এখন আমরা যাচ্ছি তিনতলায়। তিনতলায় আসতে দেখি যে একটা ট্রেন চলে আসছে, যেটা আমি খুবই ভালো লাগছে। আমি আসার সঙ্গে সঙ্গে মানে ট্রেনটা পেয়ে গিয়েছি, আর একটা সিটও পেয়ে গিয়েছি। কি করার, এখনো ট্রেন যেহেতু ছাড়েনি এই জন্য বসে আছি। দেখেন ট্রেন অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমি যাচ্ছি বাংলাদেশ সচিবালয়, ওখানে গিয়ে আমি নামবো। ও মা, উঠতে না উঠতেই দেখি আপনার সচিবালয় চলে আসছে। কিছু করার নেই, এখনই দরজা খুলবে, খুললে বের হয়ে যাব। এই হলো আপনার বাহির থেকে ট্রেনের সৌন্দর্যটা দেখেন। আসলেই এটার স্পিড অনেক বেশি। আমাদের বাংলাদেশে যদি বুলেট ট্রেন আসে তাহলে কি হবে আল্লাহ ভালো জানে। যেহেতু আমি মজা লাগে না, অল্প একটু সময় বসছি ট্রেনে, এই জন্য আমি আবারও ব্যাগ আরেকটায় উঠছি, ওইটা আবারও মতিঝিল চলে আসতেছি। এই হলো, এখানে ডিসপ্লেতে দেখা যায় ট্রেনটা কোথা থেকে কোথায় যাচ্ছে বর্তমানে। আমি কিন্তু আপনার বাংলাদেশ সচিবালয়ে যে গেছিলাম, ওখান থেকে আমি আবারও রিটার্ন ওই একই কার্টের মাধ্যমে একই টিকেটে আপনার গেলাম আবার আসলাম। এইটাও সম্ভব? মতিঝিল থেকে বাংলাদেশ সচিবালয় পর্যন্ত একটা ট্যুর দিলাম আর কি। আমি ভাবছিলাম আপনার বাংলাদেশ সচিবালয় হয়তো একটু দূরে হবে, দেখতেছি একবারে কাছে। বেশি একটা মজা থাকবে না, জায়গা অল্প একটু ছিল। সে একটা মানে ট্রেনে চড়ার যে একটা আনন্দ, ওইটা মানে এখনো ফিল হতে পারে না, এর ভিতরে স্টেশন চলে আসছে। ওইখান থেকে যদি কেউ টিকিট কাটেন, কাইটা ডাইরেক্ট এইখান দিয়ে উপরে উঠে যাবেন, বুঝছেন? আমি অলরেডি কিন্তু বের হয়ে গিয়েছি, এখন আবার চলে যাব। তো চলে যাওয়ার জন্য আমি বাহিরে নামলাম। বাহিরে নেমে আপনার রিক্সা খুঁজতেছি। গুলিস্তান যাওয়ার জন্য আমার কাছ থেকে 50 টাকা চাইতেছে, যেটা আমি আসার সময় 20 টাকা দিয়ে আসছি। এখন ওনারা সবাই বলতেছে আমি নাকি মিথ্যা কথা বলতেছি। মিথ্যা কথা বলি না, ভিডিও আছে, 20 টাকা দিয়ে আসছি। পরবর্তীতে যে আমি বললাম যে আমার কাছে কিন্তু ভিডিও আছে, আমি মিথ্যা কথা বলতেছি না, তখন বলতেছে যে আসতে পারেন, অনেকে হয়তো বা নিয়ে আসছে আপনারে। যখনই 20 টাকা বলতেছি, তখন এক মামা রাজি হয়ে গিয়েছে। তো দেরি না করে ওইটা উঠে পড়লাম। মেট্রো রেলে এই জীবনে ফার্স্ট আপনার চড়লাম। এখান থেকে যেই টিকিটটা কাটছি, ওই টিকিটটার মাধ্যমে আবার আপনার বাংলাদেশ যেই সচিবালয় আছে, ওই সচিবালয়ে গেছি আমি। ওখান থেকে সেম আমার হাতে যেই কার্ডটা ছিল, ওই কার্ডটা দিয়ে, যেহেতু আমি আর ওখানে নাইমা কিছু করব না, বা আমি স্টেশন থেকেও বের হওয়া আমার কোনো দরকার নাই। আমার শুধু দরকার ট্রেনে কি অবস্থা, ট্রেনের জার্নিটা কেমন, ভিতরে কি অবস্থা, এটা শুধু একটু ভিডিও নেওয়া। এই জন্য মূলত আমি এখান থেকে টিকিট কেটে গেছি। তো আপনার যেই টিকিটে গেলাম, ওই টিকিটে এই কার্ডের মাধ্যমে আবার চলে আসছি। তো এটার জন্য বাড়তি আর কোনো টাকা নেওয়া হয় নাই যে আপনি গেছেন আবার আসছেন এটার জন্য বাড়তি টাকা দেন না, গেছি যেই কার্ড দিয়ে আসছি ওই কার্ডে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম।